নতুন গাড়ি কিনতে গেলেই 5টা জিনিস মাথায় রাখবেন, অনেক টাকা বেঁচে যাবে আপনার। আপনি যখন গাড়ি কিনছেন তখন শোরুম থেকে আপনাকে বলবে যে কিছু অ্যাসেসরিজ কেনবার জন্য। এবার সেই অ্যাসেসরিজগুলো শোরুমেতে যা দাম, আপনি বাইরে কোনো দোকানে সেম অ্যাসেসরিজগুলো হয়তো অনেক কম দামে পেয়ে যাবেন। সেকেন্ড হচ্ছে যে আপনি যখন গাড়িটা কিনছেন তখন শোরুম থেকে আপনাকে গাড়ির এক্স শোরুম প্রাইস দেওয়া হচ্ছে, তারপর রেজিস্ট্রেশন চার্জেস, রোড ট্যাক্সেস, ইন্স্যুরেন্স অ্যামাউন্ট সব কিছু জানান দেওয়া হচ্ছে। এবার এই যে ইন্স্যুরেন্স অ্যামাউন্টের এগেনস্টে যে কাভারেজগুলো আপনি গাড়িতে পাচ্ছেন, সেই কাভারেজ দিয়ে আপনি বাইরে থেকে ইন্স্যুরেন্সের একটা কোটেশন নিন। দেখবেন হয়তো যে বাইরে থেকে যে কোটেশনটা নিয়েছেন সেই কোটেশনটা শোরুম থেকে দেওয়া ইন্স্যুরেন্সের কোটেশনের থেকে কম। তাই ন্যাচারালি আপনি বাইরে থেকে যে কোটেশনটা আছে সেটার এগেনস্টেই ইন্স্যুরেন্স করবেন। এবার প্রথমেই বাইরে থেকে করিয়ে নেবেন না, আপনি প্রথমে ডিলারকে বলবেন যে বাইরে থেকে যে কোটেশনটা পেয়েছেন সেটার সাথে ডিলারের যে কোটেশনটা সেটাকে মিলিয়ে দেওয়ার জন্যে। ডিলার যদি মিলিয়ে দেয় তাহলে ওয়েল অ্যান্ড ফাইন, নাহলে আপনি বাইরে থেকে ইন্স্যুরেন্সটা করে নিতে পারেন গাড়ির। থার্ড হচ্ছে ফেক আর্জেন্সি। আপনি যখন গাড়িটা দেখতে গেছেন তখন আপনাকে বলা হচ্ছে যে গাড়িটা আপনি বুকিং অ্যামাউন্ট একটা দিয়ে দিন 2000, 4000, 5000 টাকা দিয়ে, তারপর আপনি গাড়ির ভেরিয়েন্ট সিলেক্ট করবেন। কারণ আমাদের যে ডিসকাউন্টটা চলছে সেই ডিসকাউন্টটা হয়তো এটা শেষ হতে আর কয়েকদিন বাকি আছে, তার মধ্যেই শেষ হয়ে যাবে। তারপর আর ডিসকাউন্টটা আসতেও পারে, নাও আসতে পারে। কখনো করবেন না, এই ফাঁদে আপনি পা দেবেন না এবং ফেক আর্জেন্সি এড়িয়ে চলবেন। 4 নম্বর হচ্ছে যে ডিলার আপনাকে ইনসিস্ট করবে টপ ভেরিয়েন্ট নেওয়ার জন্য, কারণ টপ ভেরিয়েন্টে সবচেয়ে বেশি ফিচার্স পাওয়া যায়। কিন্তু এটাও জানবেন যে এই টপ ভেরিয়েন্টেই কিন্তু ডিলারের সবথেকে বেশি মার্জিন থাকে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার বাজেট অনুযায়ী আপনার যে ফিচার্সের রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হলে যে গাড়িটা আপনার সাথে শ্যুট করে সেই গাড়িটাই নেওয়ার। কিন্তু যদি আপনার বাজেট এবং রিকোয়ারমেন্ট মিড ভেরিয়েন্টই ফুলফিল করে দেয় তাহলে মিড ভেরিয়েন্টই নেবেন, ডিলারের কথা শুনে টপ ভেরিয়েন্টের দিকে যাবেন না। 5 হচ্ছে ডিসকাউন্ট। ধরুন আপনি ভেরিয়েন্টটা সিলেক্ট করে ফেলেছেন, ধরুন আপনি বাজেটটাও ঠিক করে ফেলেছেন যে কত দামে কিনবেন। এবার আপনাকে ডিলার একটা প্রাইস দিল বা কোটেশান দিল, এবার সেই কোটেশানটা নিয়েই আপনি ক্ষান্ত হবেন না। এই কোটেশানটাকে সাইডে রেখে আপনি 3-4টে শোরুমে ঘুরে বেড়ান এবং দেখুন যে কোটেশান কোথায় বেটার পাওয়া যাচ্ছে এবং সব কটা ডিলার্স পয়েন্টে সেই পার্টিকুলার ভেরিয়েন্টটা সম্পর্কে কী ফিচার্স আরও বেশি করে আপনি জানতে পারছেন। যত বেশি শোরুম ঘুরবেন তত বেশি গাড়ির পার্টিকুলার ভেরিয়েন্টটা সম্পর্কেও জানতে পারবেন এবং তত আপনার দরদাম করতে সুবিধে হবে। তাই এই 5টা জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে অনেক টাকা আপনার সাশ্রয় হবে।